ভাবটা এরকম যে আমাকে মারে না কেন, আমাকে মারে না কেন, তো আমি তো ওই জায়গায় যাবই না। যে আল্লাহ তালা আমার একটা পরীক্ষা নিচ্ছেন এবং আমি চাই যে আল্লাহ তালা যেন আমার ধৈর্য দ্বারা পরীক্ষাটা ইলেকশন মতো রাখেন। আগেও বলেছেন জামাত এবং এনসিপি সমর্থিত সরকার, কিন্তু এই সরকার যখন গঠন হয় তখন কি বিএনপি সমর্থন দেয় নাই? আপনি কি বিএনপি সমর্থিত সরকার মনে করেন না, বা গণমানুষের সরকার মনে করেন এটা? আমরা যখন সমর্থন দিয়েছিলাম দেশ এবং জাতির প্রয়োজনে বিএনপি সমর্থন দিয়েছিল। এখন বর্তমান কার্যক্রম আমি এই সরকারকে বলছি না, সরকারের বিশেষ মহলের কার্যক্রম যেটা গ্রহণযোগ্য নয়, এটা সারা বাংলাদেশ এবং আপনার যে বিভিন্ন শো, তারপর টেলিভিশন, ইউটিউব, এখানে আপনারা দেখবেন যে আগামী নির্বাচন সম্পর্কে তারা যথেষ্ট সন্দিহান এভরিবডি। কারণ এদের কার্যক্রম, একটা জিনিস বলা আমি বলতে চাচ্ছি না, যাদের নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই, দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই, তারা হঠাৎ করে নির্বাচনে এসে কি করে এত জোর গলায় বলতে পারে যে আমরা নির্বাচনে জয়লাভ করব, 12 তারিখে পরে দেখিয়ে দেব। এই যে কথাটা, এই যে মানে এই ক্ষমতাটা, এই ক্ষমতার উৎসটা কোথায়, এটা একটু বুঝতে হবে। আপনি কি কোনো সন্দেহ করছেন না? কোনো রকম আমি সন্দেহ করছি মানে আমি তো অভিযোগ করতেছি, সরাসরি সন্দেহ করছি না। আচ্ছা ভাইয়া, আপনার এই আসনে আপনি আর কাউকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করছেন কিনা, বা কাকে মনে করছেন? না, আমার যারা আছে প্রার্থী সবাই সত্য প্রতিনিধি, সবাই ভালো। আচ্ছা আব্বাস ভাই, সবাই বলছে আপনি অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছেন, অনেক স্লেজিং এর মুখে আছেন, আপনি আসলে বিষয়টা কিভাবে দেখছেন? এটা আমি মনে করি যে আল্লাহ তালা আমার একটা পরীক্ষা নিচ্ছেন এবং আমি চাই যে আল্লাহ তালা যেন আমার ধৈর্য দ্বারা পরীক্ষাটা ইলেকশন মতো রাখেন। এটা কি আপনি কি একটা রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন? আপনার মতো বলা হয় যে আপনি অনেক না, এটা হচ্ছে কি ইরিটেট করার জন্য, আমাকে একটু মানসিকভাবে অশান্ত করার জন্য কোনো একটা মহল করছে। মানে ভাবটা এরকম যে আমাকে মারে না কেন, আমাকে মারে না কেন, তো আমি তো ওই জায়গায় যাবই না। কারণ তারা যে একটা সিম্প্যাথি ভোট নিতে চাচ্ছে, ওই সুযোগ আমি দেবো কেন? আপনি কি এটা বুঝে আমি খুব ভালো করে বুঝে ফেলছি এটা। আমার বয়স তো কম হয় নাই, ওদের মতো ওর আমার নাতির বয়স না ওরা, তো আমার তো এবার অভিজ্ঞতা হয়ে গেছে আমার। তো অনেক অভিজ্ঞতা এইবারের ইলেকশন ক্যাম্পেইনে যে স্ট্র্যাটেজি না না, এদের এবারে নির্বাচনে ওদের কোনো স্ট্র্যাটেজি নাই। ওদের স্ট্র্যাটেজি হলো কোনো রকম ক্ষমতায় যাওয়া, পার্টিকে বিরক্ত করে, মানে কোনো বিরোধী দলকে, অপোজিশন পার্টিকে বিরক্ত করে একটা সিন ক্রিয়েট করে তার সিম্পেথি নেওয়া। এটা হচ্ছে কি, আমি 1 নম্বর হলো এখানে আমি একমাত্র স্ট্যান্ডিং কমিটি মেম্বার, এবং এখানে যা হচ্ছে এটা অনেকটা বিনোদনমূলক ঘটনা ঘটাচ্ছে কেউ কেউ, এই জন্য জনগণ এই দিনকে নজর খুব বেশি দিচ্ছে।